আসসালামু আলাইকুম, আমি সৌরভ চন্দ্র বড়ুয়া, কৃষি তথ্য সার্ভিস, চট্টগ্রাম অঞ্চল। আমরা এসেছি ফেনী জেলার সদর উপজেলার শোষুদি ইউনিয়নের। আমরা এবার আবুপুর ১ নং ইউনিয়নের ১ নং ওয়ার্ড আবুপুর ইউনিয়নে এসেছি। তো আমরা এখানে এবারের ভয়াবহ বন্যার পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে দুটি কথা বলবো, বা আপনাদেরকে বর্তমান ফেনী এবং নোয়াখালী, লক্ষ্মীপুর জেলাসহ চট্টগ্রাম অঞ্চলের বন্যা পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানাতেই আমরা আজকে আয়োজন। ২০২৪ সালের ২১শে আগস্ট ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা ঢলে বাংলাদেশের পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ভারত থেকে নেমে আসা ঢল ও টানা কয়েকদিনের ভারী বর্ষণে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী ও নোয়াখালী সহ দেশের ১০ জেলার ৭৭টি উপজেলার প্লাবিত হয়। এছাড়া ভারী বর্ষণ ও অতিবৃষ্টির কারণে উজান থেকে আসা ঢলে দেশের উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব ও পূর্বাঞ্চলের ৫ জেলায় নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পরিস্থিতি তৈরি হয়। নজিরবিহীন বন্যায় দেশের ১১ জেলায় ৫০ লাখ মানুষ পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন। তবে স্মরণকালের নজিরবিহীন বন্যায় দেশের ১১ জেলায় ৫০ লাখ মানুষ পানিবন্দী ও ক্ষতির মুখে পড়েছেন। তাদের উদ্ধারকৃত ত্রাণ ও চিকিৎসার জন্য প্রশাসন ছাড়াও সেনা, নৌ ও বিমান বাহিনী কাজ করছে। আর বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছে শিক্ষার্থীসহ বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণ সমাজকে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবার আহ্বান জানিয়েছেন। অবশ্যই এখন বন্যার পানি কমতে শুরু করেছে, কমার ধারা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের জমিসহ বীজতলা, শত শত একর ফল সবজি ক্ষেত। হতদরিদ্র কৃষক এখন আশ্রয়কেন্দ্রে। এ বন্যার অতীতের চেয়ে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়েছে। দেশের মহা সংকট অতিক্রম করার পরপরই আমরা ভয়াবহ দুর্যোগে আক্রান্ত। এখন আপনারা হয়তো জানেন, এই মাসের ১৬ তারিখ থেকে গতকাল পর্যন্ত ভারী বৃষ্টি, অতিবৃষ্টিতে পাহাড়ি ঢল এবং উজান থেকে আসা বন্যায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চল, আমাদের ৫টা জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম এবং কক্সবাজার বন্যায় আক্রান্ত। গতকাল পর্যন্ত আমরা হিসাবে দেখছি চট্টগ্রাম জেলায় ১,৬১,০০০ কৃষক, কক্সবাজারে প্রায় ২০,০০০, নোয়াখালীতে ১,২৫,০০০, ফেনীতে ১,৬৮,০০০ এবং লক্ষ্মীপুরে ২,৩৩,০০০ কৃষক এই বন্যার ফসলে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন করার কিছু নেই, কারণ জমি এখনও পানির নিচে। তবে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কৃষি বিষয়ক উপদেষ্টা এবং সচিব মহোদয় কড়া নির্দেশ আমাদের, বন্যার পানি নামার সাথে সাথেই যাতে আমরা কৃষি পুনর্বাসন কাজে নিয়োজিত থাকি। ইতিমধ্যেই প্রত্যেকটা আমাদের কৃষি অফিসার, ডিডি এবং কৃষি বিভাগের প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারী কৃষকের পাশে আছেন, কর্মস্থলে অবস্থান করতেছেন। আর আমরা কৃষি পুনর্বাসনের জন্য অগ্রাধিকার তালিকা ইতিমধ্যে তৈরি করে ফেলেছি এবং পরবর্তীতে কি করা যায় এই প্রস্তাবনাও কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি। এখন আমন মৌসুম, কিন্তু নতুনভাবে বীজ এনে চারা করে রোপণ করা আমন মৌসুম আর থাকবে না, যার দরুন আমরা আগাম শীতকালীন শাক সবজি আপাতত করার জন্য প্রস্তাব পাঠিয়েছি। সেই হিসাবেই চট্টগ্রামে ৮০,০০০ কৃষক, যেহেতু এটা অত্যন্ত বড় জেলা, প্রায় ১৮টা উপজেলা, ৩টা মেট্রো এবং ১৫টা উপজেলা, আর কক্সবাজারে ২০,০০০, ফেনীতে ৭০,০০০, নোয়াখালীতে ৭৫,০০০ এবং লক্ষ্মীপুরে ৬৫,০০০ কৃষককে আমরা শীতকালীন শাকসবজির বীজ, সার এবং নগদ ১,০০০ টাকা করে দেওয়ার প্রস্তাব পাঠিয়েছি। আমরা যতটুকু জেনেছি শীঘ্রই এটা গেজেট বের হবে। পরবর্তীতে আমরা বীজ, সার
কৃষকদের কাছে বিতরণ করব এবং সরাসরি আমরা নিজেরা থেকে পরামর্শ দেব যাতে সুন্দরভাবে শেষের যাতে সমস্যা না হয়, সারে যাতে সমস্যা না হয়, পোকায় যাতে আক্রমণ না করে, সার্বক্ষণিক তত্ত্বাবধানের মাধ্যমে আমরা কৃষককে উপকৃত করব। আপাতত এই পর্যন্তই আমাদের, আর বারবার বলছি আমরা সার্বক্ষণিক কৃষকের কাছে আছে, তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি, সহযোগিতা করতেছি। অনবরত ভারী বৃষ্টি এবং পাহাড়ি ঢল, উজানের পাহাড়ি ঢল, মুহুরী এবং কহুয়া, সিলোনিয়া নদীর এবং ছোটো ফেনী নদীর মধ্য দিয়ে আমাদের যে উজানের পানি নেমে এসেছে, এই জন্য পুরা আমাদের ফেনীর ভয়াবহ বন্যা পরিস্থিতির মোকাবিলা করেছে। এখানকার বানভাসী মানুষের আর্তনাদ সত্যি অন্যরকম অবস্থা সৃষ্টি করেছে। আমাদের কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে, আমাদের প্রায় ফসলে দেখা যাচ্ছে যে খুব শস্যহানি হয়েছে এবং আমাদের আমন বীজতলা আমাদের 2073 হেক্টর ছিল, আমাদের এই দুর্যোগে আক্রান্ত ক্ষতিগ্রস্ত হয়েছে 2042 হেক্টর। আমন আবাদ হয়েছিল আমাদের 32,486 হেক্টর, তন্মধ্যে 31,145 হেক্টর আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। আউশ ফসল আমাদের মাঠে দণ্ডায়মান ছিল 2,648 হেক্টর, তন্মধ্যে 1,854 হেক্টর। এগুলো দেখা যাচ্ছে প্রায় 90 থেকে 95% আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া শরৎকালীন সবজি 525 হেক্টর আমাদের ছিল, সেগুলো পুরোপুরি আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফলবাগান 230 হেক্টরের মধ্যে 69 হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের আদা, হলুদ এবং আখ ছিল, এগুলো প্রায় 80% মতো আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতিতে আমাদের আমনের যে পরিস্থিতি, আমাদের বীজ আমাদের উৎস স্টকে খুবই কম, আমাদের প্রায় নাই বললে সারে, বিএডিসি বা বিড়ি কোথাও নাই, কৃষকের কাছে কোনো বীজই এখন মজুদ নাই। এই পরিস্থিতিতে আমাদের আর আমনের বীজ করাও সম্ভব না। এই পরিস্থিতিতে চারা যদি কোথাও পাওয়া যায়, আমাদের পরবর্তীতে নির্দেশনা হলো কৃষকের পাশে থেকে আমাদের আমনের আবাদ যতটুকু বাড়ানো যায়, যতটুকু আমাদের আছে সেগুলো পরিচর্যা করা, বন্যার পানি নেমে যাওয়ার পরে তারপরে সেগুলা আর বীজতলা যেগুলো সামান্য আছে সেগুলো দিয়ে আবার নতুন করে আবার শুরু করা। আর এরপর আমাদের যে সমস্ত আমন ভালো আছে সেগুলা কুশি ভেঙে নতুন করে আমাদের জমিন পানি নেমে যাওয়ার পরে সেগুলা আবাদ করা। এই পরিস্থিতি আমরা আশা করছি হয়তো 20 থেকে 30% আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা আছে। এই পরিস্থিতিতে আমাদের আমনের যে গ্যাপ আছে সেই গ্যাপটা পুষিয়ে নেওয়ার জন্য আমরা কৃষক পর্যায়ে আমরা উদ্বুদ্ধ করছি পানি নেমে যাওয়ার পর বসত বাড়ির আঙ্গিনা এবং উঁচু ভিটে মাটিতে বিভিন্ন ধরনের শাকসবজি আবাদ করা, পাশাপাশি পানি নেমে যাওয়ার পরে উঁচু জমিতে আগাম শীতকালীন সবজি আবাদ করা। সেই অনুসারে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের সরকারের কাছে আমরা চেয়েছি আমাদের এখানে কোনো প্রকার যদি সহযোগিতা প্রণোদনার ইয়াতে আনা যায়, এবং আমরা 70,000 আগাম শীতকালীন সবজি আবাদের জন্য অলরেডি আমরা চাহিদা দিয়েছি। পাশাপাশি পরবর্তীতে বিভিন্ন ডাল ফসল, তেল ফসল, রবি সবজি এবং বোরোর জন্য আমাদের পরিকল্পনা আছে। আমাদের বোরো আবাদ বৃদ্ধির মাধ্যমে যাতে আমাদের আবাদ আমনের ক্ষতিটা পুষিয়ে এনে আমাদের অন্যান্য রবি ফসল, ডাল ফসল, তেল ফসল এবং বোরো আবাদ বৃদ্ধি করা যায় এবং রবির ক্ষতিটা পুষিয়ে আনা যায়। চট্টগ্রাম জেলাতে আমাদের বর্তমান রোপা আমন মৌসুমে আমনের লক্ষ্যমাত্রা ছিল 1,79,000 হেক্টর। আমরা ইতিমধ্যে 1,13,000 হেক্টর রোপণ করা হয়েছে। তবে গত 16 তারিখ থেকে 25শে আগস্ট পর্যন্ত কন্টিনিউয়াস বৃষ্টিপাত, পাহাড়ি ঢল, অতিবৃষ্টি, এগুলোর কারণে আমাদের প্রায় রোপা আমন, বীজতলা, রোপা আমন, আউশ ধান প্লাস শীতকালীন শরৎকালীন শাকসবজি আমাদের প্রায় 23,000 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় 1,61,000 কৃষকের 394 কোটি টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে আর্থিকভাবে। তবে আমরা বৃষ্টিপাতের কমার সাথে সাথে পানি টানি যাইতেছে, তার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্ন উপজেলাগুলিতে বিশেষ করে চন্দনাই, সাতকানিয়া, লোহাগড়া, বোয়ালখালী, বাঁশখালী, আনোয়ারা, এই উপজেলাগুলোতে আমাদের যে আগের কিছু বীজতলা ছিল, চারা ছিল, ওগুলা দিয়েই আমরা বাকি যে লাগানোর বাকি ছিল ওটা আমরা লাগাইতেছি। তো আমি আশা করতেছি ওখানে মোটামুটি ম্যাক্সিমামটা এরিয়া কভার করবে। তবে আমাদের ফটিকছড়ি, হাটহাজারী, সীতাকুণ্ড এবং মিরসরাই উপজেলাতে আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যে সমস্ত এরিয়া বীজতলা আছে ওগুলা দিয়ে রিকভারি করার পরে বাকি যেহেতু এখন আমনের নতুন করে বীজতলা করার সময়ও নাই, লাগানোর সময়ও নাই, ওহেতু আমরা আগাম
মাননীয় সচিব মহোদয়, আমাদের কৃষি উপদেষ্টা মহোদয় এবং মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় আমরা এখন আগাম শীতকালীন শাকসবজির অগ্রাধিকার তালিকা প্রস্তুত করতেছি। অলরেডি চট্টগ্রাম জেলাতে আমরা অলরেডি শীতকালীন শাকসবজি এবং কৃষকের প্রণোদনা স্বরূপ দেওয়ার জন্য আমরা প্রায় ৮০,০০০, আমাদের ১,৬১,০০০ কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে প্রায় ৮০,০০০ কৃষকের জন্য শীতকালীন শাকসবজি এবং সারের প্রণোদনার জন্য আমরা লিখিতভাবে লিখছি স্যার মহাপরিচালক মহোদয়ের বা সচিব মহোদয়ের কাছে। আমরা অগ্রাধিকার তালিকা আমাদের অব্যাহত আছে। এরপরে আর আমি সহ আমার সকল সম্প্রসারণ কর্মী যারা আছেন মাঠ লেভেলে আমরা সবাই কৃষকের পাশে আছি, সার্বক্ষণিক সমস্যার সমাধান করতেছি এবং আমরা আগামী রবি মৌসুমে শীতকালীন শাকসবজি এবং বর্তমান যে আমনটা লাগাইতেছে এটার মাধ্যমে আশা করি আমরা কৃষক সত্যিকার অর্থে উপকৃত হবে। লক্ষ্মীপুর জেলাতে এবারের বন্যাতে আমাদের বেশ কিছু ফসলের ক্ষতি হয়েছে। আমাদের এবার সম্পূর্ণ জমি ছিল আমাদের 47,999 হেক্টর। তার ভিতরে আমাদের 41,637 হেক্টর জমি নিমজ্জিত হয়েছিল। পরবর্তীতে আমরা এখানে ক্ষয়ক্ষতির আমরা অ্যাসেসমেন্ট করেছি। আমাদের উপশহরী কৃষি কর্মকর্তাবৃন্দ মাঠে তারা ছিলেন, সর্বক্ষণে ছিলেন এবং তারা মাঠে থেকে তারা ক্ষতির জরিপটা করেছেন এবং এ পর্যন্ত আমাদের ক্ষতিতে যেটা পাওয়া গেছে আমাদের প্রায় আমাদের 37.53% জমি আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে এখানে। এবং এখানে আমাদের আর্থিক মূল্য দাঁড়িয়ে আছে 227 কোটি টাকা, 65 লক্ষ টাকা। তো এই জমিটাকে আমরা পরবর্তীতে এই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য আমরা বিভিন্নভাবে সরকারের কাছে প্রণোদনার জন্য আমরা আবেদন করেছি এবং আমরা বিশেষ করে এই মুহূর্তে আমাদের রোপা আমন যেহেতু আমাদের বীজতলা ডুবে গিয়েছিল, আমরা যদি চারার সংস্থান হয় আমরা তো চারার জন্য কিছু ব্যবস্থা করার জন্য বলেছি এবং যদি আগাম পানি সরে যায়, যে এই মুহূর্তে পানি কিছু সরে যাচ্ছে আমরা জানি, তো সেক্ষেত্রে আমরা কিছু যেমন বিধান 75, বিধান 17 এগুলোর বীজ তারা কিছু বরাদ্দ দিয়েছে, বিশেষ করে 30 মেট্রিক টন বীজ আমাদের চলে এসেছে অলরেডি। তো এটা প্রণোদনার আওতায় আমরা পরবর্তীতে আমরা এটাকে বিতরণ করব দ্রুত এবং কৃষকের হাতে দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমরা আগাম শীতকালীন সবজিতে আমরা প্রণোদনা চেয়েছি, বিশেষ করে এটা আমাদের পুনর্বাসন হিসেবে চেয়েছি। সেখানে আমাদের 65,000 কৃষকের জন্য আমরা একটা পুনর্বাসনের একটা প্যাকেজ আমরা দিয়েছি। সেই প্যাকেজ আমরা অনুমোদন হয়ে গেলে আমরা ওটা পেলে আমরা পরবর্তীতে তাদেরকে আমরা শীতকালীন সবজি বীজের জন্য আমরা চাষ করতে পারে সেদিকে তাদেরকে আমরা উৎসাহিত করছি আমাকে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রণোদনায় কৃষি বিভাগের বিভিন্ন প্রকল্পে সহযোগিতায় আবারও ঘুরে দাঁড়াবে বাংলার কৃষি ও কৃষক। সেই দিন আর বেশি নয়, কৃষকের উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে যাবে। লক্ষ্মীপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের শাহাপুরের কৃষক আমরা আমাদের কৃষি অফিসার আমাদেরকে ধান দিয়েছেন, বীজ দিয়েছেন এবং পুষ্টি সবজি ক্ষেত করার জন্য আমাদেরকে সকল ধরনের বীজ এবং সার দিয়েছেন। আমরা আমন ধান করছিলাম, জ্বালা ফালাইছিলাম, রুকছি জমিন। এখন 2-3 বার বৃষ্টি হওয়ার কারণে আমাদের এখন বন্যায় আমাদের ফসলগুলো পুরো আমন ধানটা নষ্ট হয়ে গেছে। আমরা এদিকে সবজি করছি, এই সবজিগুলো আমাদের পুরোপুরি নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে। এই হলো আমাদের অবস্থা। আসসালামু আলাইকুম, আমি লক্ষ্মীপুর সদর পৌরসভা ব্লকের দায়িত্বে আছি। আমার এই পৌরসভাতে আবাদি জমি হচ্ছে 750 হেক্টর, আমন হচ্ছে 700 হেক্টর। এই 700 হেক্টরের যত আমন বীজতলা, শাকসবজি, সকল ফসল আপনার নষ্ট হয়ে গেছে এই বন্যার পানিতে। বিগত 20 বছরেও এরকম বন্যা অত্র এলাকার জনগণ এবং আমরা লক্ষ্মীপুর সদরে দেখি নাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, উপসাগরী কৃষি কর্মকর্তা, সিলোনিয়া ব্লক, জালেশকর ইউনিয়ন, দাগনভূঞা। আমার এই জালেশকর ইউনিয়নে আমাদের এই দাগনভূঞা মূলত আমাদের এই যে আমন নির্ভর পুরো এরিয়া। আমার জালেশকর ইউনিয়নে 1400 হেক্টরের মতো এখানে আমন আবাদ হয়। তার মধ্যে ইতিমধ্যে আমরা প্রায় 200 প্লাস আমরা আমন আবাদ করেছিলাম, সেটা বন্যার আগে। বন্যার পরবর্তী সময়ে আমাদের এই 200 হেক্টর জমি তো তলিয়ে গেছে, পাশাপাশি আমাদের যে আমাদের যে বীজতলা ছিল, বীজতলা সম্পূর্ণ নিমজ্জিত হয়ে গেছে। এখানে কৃষকের অবস্থা খুবই করুণ অবস্থা, কারণ আমাদের এই বন্যার আগেও আমরা ফার্স্ট টাইম কিছু যে করেছিলাম বীজতলা এগুলো নষ্ট হওয়ার পরে দ্বিতীয়বার কৃষক আবার করেছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। এখানে সবজি যে ফসল ছিল পুরা ইউনিয়নের চিত্র একই রকম, কোথাও কোনো এখন বীজতলা নাই, কোথাও কোনো সবজি নাই। আগামীতে সরকারের যে প্রণোদনার আওতায় যদি কৃষকদেরকে সহযোগিতা করা হয়, আগামী রবি মৌসুমে শীতকালীন সবজি এবং রবি শস্য যদি আগাম প্রণোদনার ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে কৃষক যে ক্ষতিটা হয়েছে তার থেকে কিছুটা পরিত্রাণ পাবে। প্রিয় শ্রোতা, ভয়াবহ বন্যা পরিস্থিতি থেকে কৃষক এবং কৃষি বিভাগ পুনরায় ঘুরে দাঁড়াবে। আবার আমরা
দেশের জন্য উৎপাদনে সর্বশীর্ষে নিয়ে যাওয়ার আশা ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।